জানবো, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। ওই ঈশা কে, ও কেন সিংহ রায়কে নিজের সব থেকে বড় শত্রু বানিয়ে ফেলেছে, সবটা আমি খুঁজে বার করব। তবে কেন জানি না আমার বারবার মনে হচ্ছে ওই ঈশাকে আমার মেসির মতো দেখতে বলে কেউ আড়াল থেকে সুযোগ নিচ্ছে না তো? রহস্য লুকিয়ে নেই তো এর মধ্যে? তুমি রহস্য বলছো মানে তুমি কি পার্টিকুলারলি কাউকে সাসপেক্ট করছো? দেবীপুরের জঙ্গল থেকে দেবাংশু সিংহ রায়কে পুলিশের হেফাজতে নেওয়া হয়। তার ঠিক এক সপ্তাহ পর পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ওনার এনকাউন্টার হয়। এখনো কাউকে না, তবে যতক্ষণ না আমি সবটা জানতে পারছি আমার ইনভেস্টিগেশন থামবে না। ওই ঈশার সমস্ত ঠিকুজি গোষ্ঠী আমাকে খুঁজে বের করতেই হবে। বনি, তুমি তোমার মেজদিকে এখনো চিনলে না। জানবো, আমারও বারবার মনে হচ্ছে যে ওই মেয়েটাই হয়তো আমার মেজদি। মনে হচ্ছে একবার শক্ত করে জড়িয়ে ধরি, চোখে চোখ রেখে সত্যিটা জিজ্ঞেস করি, তাহলে হয়তো সত্যিটা বলেও দেবে। কিন্তু আমি পারছি না জানবো, প্রত্যেক দিন ওর যা রূপ দেখছি তাতে আমি পিছিয়ে যেতে বাধ্য হচ্ছি বারবার। ঈশার সাথে আমার মেজদির কোনো মিল নেই। কোনো কিছু একটা আমি মেলাতে পারছি না, কিন্তু এই অঙ্কটা আমাকে একদিন মেলাতেই হবে। এই সবটার পেছনে কে আছে, ঈশার আসল রহস্যটা কি, এগুলো আমি তখনই জানতে পারবো যখন আমি খুঁজে বের করতে পারবো যে মেজদির সাথে সেদিনকে দেবীপুরের জঙ্গলে আসলে কি ঘটেছিল। হ্যাঁ বলো। ম্যাডাম, ম্যাডাম একটা বিশাল খবর আছে ম্যাডাম। কি খবর? আমরা জানবো, মানে ওই ঋদ্ধিমান সিংহ রায় যে বহুরূপীদের কথা বলছিল না, সেই বহুরূপীদের সর্দার যে, তার খবর পেয়ে গেছি ম্যাডাম। ওকে ধরার ব্যবস্থা করো আর সব আপডেট দেবে আমাকে। জানবো, আমার মনে হচ্ছে সমস্ত ঘটনার সূত্রপাত সেদিনকে দেবীপুরের জঙ্গল থেকেই হয়েছে। সেদিনকে কি হয়েছিল সবটা আমাকে খুঁজে বের করতে হবে, আর সবটা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল খুঁজে বের করব। তুমি যেটা জানো সেটাই ঠিক, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, সেটা আমি 24 ঘন্টার মধ্যে খুঁজে বের করে আনবই। বনি, আবার দেবীপুর? আরে ওই জঙ্গল থেকে তো খড়ি হারিয়ে গেছিল, ওখানে কেন যাবেন আপনি? আরে আপনার কি ভয় টয় করে না কিছু? এত বেপরোয়া কেন আপনি? আরে বনি শুনুন আমার কথাটা। হে দা ভাই, তুই বনিকে আটকা না। আরে বারবার তো প্রমাণ হয়ে যাচ্ছে যেটা ঈশা খড়ি নয়। তুই কেন এত বড় রিস্ক নিচ্ছে? বারণ কর না। কুনাল, কাম ডাউন। বনি একজন রেসপন্সিবল অফিসার, ও যা করছে ভেবে চিন্তা করছে, তুই ঘাবড়াস না তো। সবার মনে সন্দেহ থাকলেও আমি নিশ্চিত ঈশাই আমার খড়ি, নাহলে কাকতালীয়ভাবে সবকিছু পর পর এইভাবে কি করে করতে পারে? বনির ইনভেস্টিগেশনে কি জানা যাবে তার জন্য অপেক্ষা করা যাবে না। যেভাবেই হোক ওই ঈশাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি থেকে বের করতেই হবে, না হলে এই জন্মে সিদ্ধি কোনোদিনও আমার হবে না। ওর বাবা এত আনইজি লাগছে কেন? কিছুতেই ঘুম আসছে না। তোমার ঘুম আসছে না খড়ি মাসি? আমারও ঘুম আসছে না। আগের মতো তুমি গল্প বললে ঘুম পাড়িয়ে দেবে? জানো খড়ি মাসি, তুমি হারিয়ে যাওয়ার পর এখানে সবাই খুব কান্নাকাটি করেছে। মেশো কেঁদেছে, আমিও কেঁদেছি, কিন্তু মেশো বলতো তুমি ঠিক ফিরে আসবে। তুমি ওঠো তো, ওঠো। তুমি রেগে গেলেও আমি জানি তুমি আমার খড়ি মাসি। এর একটা গল্প শোনাও না আমায়। আমি
দুষ্টু করবো না, আমি চুপ করে গল্প শুনবো, প্রমিস। বললাম না তোমাকে আমি কোনো গল্প টল্প জানি না। আর তোমাকে আমি শেষবারের মতন বলছি, আমি চিনি না এই খড়িকে। ওফো, আমি বলছি যে তুমি আমার খড়ি মাসি, আমার ভালো খড়ি মাসি। অফ, তুমি যাও এখান থেকে, প্লিজ যাও, আমার মাথা যন্ত্রণা করছে। মাথা ব্যথা করছে? মাথা ব্যথার ওষুধ আমি এখন কোথায় পাই? আমি তো জানিও না এখানে কোথায় কি আছে। এটা হতে পারে না। আমার ছবি এখানে কি করছে? কেন আমার ছবি এখানে কেন? কি করে এলো? এটা তো হতে পারে না, এটা হতে পারে না। তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো কেমন? খড়ি মাসির যে মাথা ব্যথা হয়েছে আমি ওষুধ দিয়ে দেবো। ইনি আমার খড়ি। 1 বছর আগে। Shut up! Just shut up! এই খড়ি নামটা আপনার মুখে আমি আর শুনতে চাই না, আমি আর শুনতে পারছি না। আপনি কি মনে করেছেন? আপনার এই চালটা আমি বুঝতে পারছি না। আপনি যে একটা নোংরা খেলা সাজিয়েছেন সেটা আমি বুঝতে পারছি না। আমাকে একদম বোকা ভাবার চেষ্টা করবেন না মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি আমাকে ভয় দেখানোর জন্য, আমাকে হ্যারাস করার জন্য মিথ্যে কথাগুলো বলছেন। আমার ছবি মর্ফ করে আমাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন আপনি। আমার মনে হচ্ছে এই ছবিটা মর্ফ। মনে হচ্ছে না, আমি জানি, আমি 100% শিওর এটা মর্ফড। আমি জানি আপনি একটা নোংরা খেলা সাজিয়েছেন। আপনি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আপনি যে মুহূর্ত থেকে জানতে পেরেছেন আমি এই ঘরে থাকবো, আপনি কোনো এক ফাঁকে আমার এই ছবিটা এখানে এনে রেখে দিয়েছেন। এই নোংরা খেলা। না, কি ভেবেছেন আপনি? এই ছবিটা ফেলে দিলে বা নষ্ট করে দিলে সত্যিটা পাল্টে যাবে? এই বাড়ির প্রত্যেকে তাদের খড়িকে আপনার মধ্যে খুঁজে পেয়েছে, সেটা পাল্টে যাবে? আমি খড়ি নই। তাহলে বাড়িতে ঢুকে কুণাল আর বনির ডিভোর্স পেপারটা কেন ছিঁড়ে ফেলে দিলেন? সেটা না করে তো আপনার যা বলার আপনি বলতেই পারতেন। আমার খড়ি কিন্তু কোনোদিন চাননি যে কুণাল আর বনির ছাড়াছাড়ি হোক। উনি কোনোদিন এটা হতে দিতেন না। উনি চাইতেন না এই বাড়িতে এমন কিছু হোক। উনি যা যা করতেন আপনি এসে থেকে ঠিক তাই তাই করে গেছেন। কেন? তাছাড়া গুন্ডাগুলো যখন এই বাড়ি দখল করতে এসেছিল, আমাদের সাথে জোর জবরদস্তি করতে এসেছিল,
আমার গায়ে হাত দিতে এসেছিল, তখন তখন আপনি আটকালেন কেন? ঋদ্ধিমান সিংহ রায় তো আপনার সবচেয়ে বড় শত্রু, তাই না? তাহলে আপনার সামনে আপনার শত্রুকে না হয় ধোঁকা দিত, তাতে কি যায় আসে? আপনি এনজয় করতে পারতেন, করলেন না কেন? আমার পরিবারকে 7 দিন সময় দিয়েছেন, কিন্তু একবার নিজের মনকে প্রশ্ন করুন তো, আপনি যা কিছু করেছেন সরস্বতীর বিজনেসের জন্য, নাকি খানিকক্ষণের জন্য হলেও আপনার মন বলে উঠেছিল যে এই মানুষগুলোকে আপনি কষ্ট দিতে পারবেন না?